ঘটনাটা ঘটেছে বলতে আমি আর আমার স্বামী ভোট দিতে যাচ্ছিলাম। ভোট দিতে যাওয়ার পরে মাঝপথে আমাদের এই পাড়ার মানে দুটো ছেলেকে মানে ওই গরু কাটা ছুরি আছে না, গরু কাটা ছুরি দিয়ে ড্যাঙে করে মারছিল, ঠিক আছে। তারপরে আমরা যাওয়ার পথে মানে ওখানে দাঁড়িয়ে গেছি। দাঁড়িয়ে যাওয়ার পরে আমার স্বামীকে ডাকছে, বলছে ওই খানকির ছেলে এখানকে আয়, তোকে গরু কাটা ছুরি করে কাটবো, কেটে তোকে এখানে বিরিয়ানি করে খাবো, এরকম করে বলছে। বলার পরে তারপরে দেখছি আমাদেরই পাশের একটা মানে পাড়ারই মানে দেওয়ার হয়, ওকে দেখছি মানে বিশাল ড্যাঙে করে মারছে। মারার পরে তারপরে দেখছি সঙ্গে সঙ্গে গাছেতে বেঁধে দিল। দিয়ে আসার পরে আমরা রিটার্ন ঘুরে চলে এলাম। ঘুরে চলে আসার পরে তারপরে আমার স্বামীকে মাঠে মাঠে দৌড় কাটা ছিল, আমার হাতটাই ধরেছে। ধরে আমাকে এবার বলছে চল তোকে রেপ করবো বলে, এটা হচ্ছে মানিক করেছে। দিয়ে বলছে চল তোকে রেপ করবো করে আমাকে মানে নিয়ে চলে যাচ্ছিলো, হাতটা ধরে টেনে নিয়ে চলে যাচ্ছিলো। দিয়ে ওখানে আবার কিছু লোক ছিল, লোক মানে ওখানে ছাড়িয়ে দিল। ছাড়িয়ে দেওয়ার পরে আমরা বাড়ি চলে আসলাম। তারপরে এখানে এসে দেখছি যে প্রচুর ঝামেলা হয়েছিল। তারপর এটাই কি পশ্চিমবঙ্গ যে মেয়েদের কোনো মানে নিরাপত্তা নেই, মেয়েদের কোনো স্বাধীনতা নেই? এটাই কি পশ্চিমবঙ্গ? তাহলে দিদি আমাদের জন্য কি করছে? আপনাদের কতজনকে মারধর করেছে? আমাদের প্রায় 8-10 জনকে মারধর করেছে। আপনারা কতজন ভোট দিতে পারেননি? আমরা এখানে মোটামুটি 400 জনের মতো ভোটার আছি, মানে হয়তো 20-25 জন দিয়েছে, বাকি সব ভোটার বাকি আছে। ভোট দিতে যেতে দেয়নি, ভোট মানে হাট থেকে ভোটার কার্ড কেড়ে নিয়েছে। তাহলে আমরা ভোটটা দেবো কি করে? 10-12 জনের ভোটার কার্ড কেটে নিয়েছে। হ্যাঁ, সবারই মানে 10-12 জনের মানে যারা গেছে ওদের কাছে যারা পৌঁছে গেছে তাদের ভোটার কার্ডগুলো কেটে নিয়েছে। প্লাস হচ্ছে যারা মানে ভোট দিতে গেছে, যাওয়ার পরে ওদেরকে রুম থেকে বের করে দিচ্ছে। দেওয়ার পরে ওইখানে মারধর করছে, মেয়েদেরকে ধরে টানাটানি করছে। তাহলে আপনারা পুলিশকে জানিয়েছিলেন? পুলিশ তো নিজে দাঁড়িয়ে থেকে মার খাচ্ছে। পুলিশ তো আমি বলতে গেলাম বলে পুলিশ আমাকে বলছে তুমি বেশি বকছো কেন? তাহলে এটা কি আমরা কি স্বাধীনতার মধ্যে আছি? আপনাদের কতজন আহত হয়েছে? আমাদের আহত হয়েছে 8-10 জনের মতো, হসপিটালে ভর্তি আছে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে মানে ভোটটা আমরা দেবো, ভোটটা নষ্ট করব কেন? আমরা যাকে দিই ভোটটা আমরা সুস্থভাবে দিতে চাই। এই জায়গাটার নাম কি? এটা জায়গাটার নাম সুরিরডাঙ্গা, মায়াপুর সুরিরডাঙ্গা। কত নম্বর বুথ আপনাদের? 164। আপনার নাম? বৈশাখী বাগ। এখনো কতজন ভোট দিতে বাকি আছে? এখন প্রায় 10-12 জন না, অনেক ভোট দিতে বাকি আছে। মানে 400 জন যদি ভোটার হয়, ধরুন 350 মতো ভোট বাকি আছে। আপনারা ভোট দিতে চাইছেন তাই তো? হ্যাঁ, ভোট দেবো, ভোট কেন লাভ করবো। আপনার নাম? আমার নাম বৈশাখী বাগ। 164 নম্বর বুথে প্রপার অভিযোগ হচ্ছে আমাদের হিন্দু ভোটার আছে ওখানে 350 মতো। মাইনরিটি বুথ হচ্ছে আপনার মায়াপুর মাদ্রাসা, হাই মাদ্রাসা। ওখানে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী সকাল থেকে ভোট ঠিকঠাক প্রক্রিয়ায় চলছিল। তৃণমূলের মেম্বারের বর, তার নাম হচ্ছে কামাল আমাদের কিছু ছেলেকে মেরে একবার হসপিটালাইজ করেছে। এই করে তৃণমূল যদি ভাবে যে আমরা এই আরামবাগ লোকসভা জিতবো, মূর্খের স্বর্গে বাস করছি। ভালোভাবে থাকুন, বিজেপি কর্মীদের সাথে সম্পর্কটা ঠিকঠাক রাখুন, নাহলে 4 তারিখের পর হিসাব হবে বলে রাখছি। হুঁশিয়ারি নয়, ভালোভাবে বলছি। ভোট মানুষের অধিকার, আপনিও ভোট দিন। যে কোনো ব্যক্তি যাকে খুশি ভোট দিতে পারে। কতজনকে মারধর করেছে? আমাদের 15 জন মতো কর্মীকে মারধর করেছে। তার মধ্যে 3-4 জন আরামবাগ আরামবাগ সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি আছে। আমি বারবার আপনাদের সংবাদ মাধ্যমের কাছে আমি অনুরোধ করছি যে কোনো দলের কর্মী হন, যে কোনো দলের সাপোর্টার হন, মানুষের ভোট মানে গণতান্ত্রিক অধিকার, সবাইকে দিতে দিন। আর যদি ভাবেন জোর জুলুম করে চলবে, 4 তারিখের পর মানুষ কিন্তু বুঝে নেবে। আর এই গুন্ডা বাহিনীর দাপট 4 তারিখের পর বন্ধ করেছে। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি পুলিশ প্রশাসন মেরেছে, তা সত্ত্বেও রাজ্য পুলিশ আসছে, কেন্দ্রীয় বাহিনী আসছে, মানুষ এমন ভীত সন্ত্রস্ত হয়ে আসছে। ওরা ছুরি কাটা দিয়েছে। বিশেষ করে আমাদের হিন্দু এলাকাগুলো টার্গেট করছে কিছু গুন্ডা বাহিনী। একটি বিশেষ সম্প্রদায় টার্গেট করছে আমাদের হিন্দু ভোটার দিকে। তারা জানে যে হিন্দু ভোটটা একদিকে কনসিডারেড হচ্ছে। তাই আমি বারবার বলছি, সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে ভোট মানে মানুষের গণতান্ত্রিক অধিকার। আপনারা নিজেরা ভোট দিন, অবশ্যই ভোট দিতে সাহায্য করুন। এই গুন্ডাগার্দি মানুষ অনেক দেখেছে, প্রায় 12-13 বছর ধরে আপনারা 15 বছর ধরে করছেন। এটা বন্ধ করুন, না হলে কিন্তু আপনাদের কপালে অনেক দুঃখ আছে। কোন জায়গায় ঘটেছে? এটা আপনার ঘটেছে
মায়াপুর মানে 164 নম্বর বুথে মায়াপুর 1 নম্বর অঞ্চলের সুদীপডাঙ্গায় মানে আমরা মুথাডাঙ্গা হাই মাদ্রাসা যে বুথ আছে হাই মাদ্রাসা বুথের ঘটনা। পঞ্চায়েত ভোটও এরা ছাপ্পা মেরে জিতেছে। এরা ভেবেছিল যে লোকসভা ভোটও এরা ছাপ্পা মেরে জিতবে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী। ভোট দিতে দেয়নি, আমাকে 3 বার ধরে বার করে দিয়েছে। তারপরে রাত পুলিশ লিজ আমাকে ভোট দেওয়া করে দিয়েছে। আজকে ভোট দিয়ে জিতিয়ে তাদেরকে মার খাওয়ার জন্য নাকি? আপনাকে কি করেছে? ছাড়ুন এটা। আমরা করেছি, আমরা যাচ্ছি নু, যেতে যেতে ফিরে দিলে আমরা এসে রাস্তার মাঝখানেতে আমাদেরকে ফেলে মার। কতজন মিলে মারধর করে? হ্যাঁ, কতজন করে যতক্ষণ যতক্ষণ এসে ততক্ষণই মেরেছে। ছাড়াতে যাবো আমরা ছাড়াতে যাবো, আর যে ছাড়াতে যাচ্ছে তাকেই মারছে। এই তো ব্যাপার। আবার ঠিলে ফেলে দিলে জমি, এই বাঁধ থেকে জমিতে ঠিলে। আপনি ভোট দিতে পারেননি তাই তো? না না না, আমি ভোট দিতে পারি। আপনার ভোটার কার্ড কেড়ে নিয়েছে? হ্যাঁ, আমার ভোটার কার্ড কেড়ে নিয়ে। আপনি কি চাইছেন এখন ভোট দিতে? হ্যাঁ, আপনি কি চাইছেন এখন ভোট দিতে? ভোট দিতে চাইছি তো আমি, যে ভোট দেবো আমরা। এরকম প্রত্যেক বছর হচ্ছে কিন্তু মারপিট হয়নি, এই বছরই মারপিট হচ্ছে। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? নাম গোপাল, গোপাল ঘাটি। বলে ভোট দিতে হবে না, চলে যাও কে ভোটের কার্ডগুলো সব কেটে কারা বলছিল? তৃণমূলের লোক। হ্যাঁ, তারপর কি হলো? তারপরে ওরা চলে আসছিল মাঝ রাস্তায়, বন থেকে বেরিয়ে এসে ঘোষ কাটা ছুরি নেম্বার দেখিয়ে দিলে ধপাধপ ধরে এতখানা করে ড্যাং দিয়ে কি মার মেরেছে। আমরা তুলা আচার মারছে কাপড় কাচার মতো। কতজনকে পাই মেরেছে? হসপিটালে কজন ভর্তি আছে? 4 জন। তাদের নামগুলো জানেন? নামগুলো একটু বলুন। রাকেশ মালিক, হিরু ঘাটি, ভুলু মালিক, গোপাল ঘাটি। তাদের বাড়ি কোথায়? এখানে এই জায়গার নামটা? ছুরিডাঙ্গা। কত নম্বর পঞ্চায়েত? 1 নম্বর। পুলিশরা ঘুষ খেয়ে যেতে চারজনই তা তো। আপনাদেরকে পুলিশ ভোট দিতে নিয়ে গেছিল? আমাকে লিখে এলো, আমাকে যখন বার করে দিয়েছিল মালিকে তার সাহেবেতে। তারা কোন পার্টি করে? বা তারা ওই যে জোড়া ফুলে পার্টি করে। কতজন মিলে তারা মারধর করে আপনাদের ছেলেদেরকে? আমাকে মারধর করেন, আমাকে ভোট দিতে দেয়। ভোট দিতে দেয়নি? আমার ছেলেকে মারধর করেছে। আর আমি তার মা। কতজন ভর্তি হয়েছে আপনাদের? 10 জন ভর্তি হয়েছে। এই গ্রামটার নাম কি? ছুরিডাঙ্গা। কেন্দ্র বাহিনীকে জানিয়েছিলেন এই বিষয়ে? কেন্দ্র বাহিনী নিজেই তো মার খায়, নিজেই মার খায়। তাদেরকে কেন্দ্র বলতে বাহিনী যাচ্ছি বলে এসেছিল? তারা বলছে যান আপনারা বেরিয়ে হিন্দু। লাঠি দেখাচ্ছে, এ দেখাচ্ছে, ছুরি দেখাচ্ছে। তাহলে আমরা কি করব? আপনার নাম? যমুনা মালিক, এই গ্রামটার নাম কি? ছুরিডাঙ্গা।